প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে বালিশে হাত রেখে নবীজির শক্তিশালী ছোট্ট শিখানো দোয়াটি শুধুমাত্র 11 বার পাঠ করে যদি ঘুমাতে পারেন, আপনার সংসারে টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না ইনশাআল্লাহ। অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক পাঠাবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে আপনার জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য রিজিক বরাদ্দ করে দিবেন, পাঠিয়ে দিবেন, আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনদেরকে বিশেষ করে বলছি, মা বোনেরা, রাতের বেলা ঘুমানোর আগে বালিশে এভাবে হাত রেখে নবীজির দোয়াটি 11 বার পাঠ করতে যদি পারেন, আমি যে নিয়ম পদ্ধতি বলে দেব সেইভাবে যদি করতে পারেন, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ধনী হওয়াটা কিন্তু দোষের নয়। আপনি হালালভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যান এবং মসজিদ মাদ্রাসায় দান করেন, এতিমদেরকে দান করেন, দ্বীনের খেদমতে দান করেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যান। আপনি মক্কা মদিনায় আল্লাহর ঘর তওয়াফ করতে যান, মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে যাবেন। ধনী হওয়া, হালালভাবে ধনী হওয়া, এটা কিন্তু দোষের না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো তিনি যাকে ইচ্ছা তাকে ধনী বানাতে পারেন, যাকে ইচ্ছা তিনি তাকে ফকির বানাতে পারেন। আল্লাহর কাছে সব কিছু সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন, সমস্ত মুলুকত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনে আনেই, যাকে চাই তাকে সম্মান দেই, যাকে চাই তাকে জিল্লতের মালা পরিয়ে দেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতা, কর্তৃত্ব শুধুমাত্র একবার আমার মা বোনেরা দিল থেকে আল্লাহর নামটি বলুন, আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ, কাফের বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, সব মানুষের প্রত্যেকটার ইচ্ছা, চিন্তা, চাওয়া, বাসনা সব যদি আল্লাহ এক একজন করে পূরণ করে দেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 3 বার কসম কাটলাম, আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো কোরআনে সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যে এলাকাবাসী, যে গ্রামবাসী, যে সমাজবাসী, যে পরিবার, যে ব্যক্তি যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, ঈমান আনবে, ঈমানের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহকে ভয় করে করে প্রত্যেকটা কাজ করবে, রাতে চলবে, দিনে চলবে, আল্লাহকে ভয় করে, অন্যায় কাজের সাথে জড়িত হবে না, আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী করবে, আর জমিনের মধ্যে রিজিক তালাশের জন্য ছড়িয়ে ছিটিয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা ওই পরিবার ওই ব্যক্তির জন্য আমার আসমান এবং জমিনের সমস্ত বরকতের রিজিকের সব বরকতের দরজাগুলা তার জন্য খুলে দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী আর গোটা দুনিয়া যা কিছু আছে রাজা বাদশা আমির ফকির সব ফকির, ধনী একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ধনী বানিয়ে দেন, যাকে চান তাকে ফকির বানিয়ে দেন। আপনি দেখবেন আপনার পাশেই এমন এক লোক ছিল ফকির, টাকা ছিল না, সম্পদ ছিল না, তার এখন টাকা আছে, পয়সা আছে। আবার দেখবেন এক সময় ধনী ছিল কিন্তু এখন সে গরিব হয়ে গেছে। এই সব যিনি করেন তিনি হলেন আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী আমল। ভূমিকাতে অনেকগুলা কথা বললাম। আমরা যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চেতেই হবে। মোমেন আল্লাহর কাছে সাহায্য চাওয়াই লাগবে। ধনী বলেন, টাকা পয়সা বলেন, বিপদ থেকে মুক্তি বলেন, অসুস্থতা বলেন, যিনি সব কিছু করতে পারেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আমলটি কিভাবে করবেন, কখন করবেন? আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় দিনে রাতে করতে পারেন। আমলটি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে শুরু করবেন। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ সুন্দর করে পড়ে নবীজির তরিকায় উত্তমভাবে নবীজির শিখানো পদ্ধতিতে সুন্দর করে ওযু করে নেবেন। আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটি পশম যেন শুকনো না থাকে। সুন্দর করে ওযু করলে আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাওয়া যায়। প্রথম নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে 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 পড়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনে আমোদ ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযুটা শেষ। এবার আপনি দিনে রাতে আমার মা বোনেরা পবিত্র অবস্থায় হায়েজ অবস্থায় আমলটি করবেন না। পবিত্র যখন আপনারা, তখন আপনি একটা জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার বিছানার উপরে। আপনার খাটের উপরে চাদরটা যেন পবিত্র থাকে, চাদরের উপরে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। আপনার টাকা পয়সার দরকার, ধন দৌলতের দরকার, সেজন্য নামাজটি পড়বেন। আপনি অসুস্থ, আপনার পরিবারের কেউ অসুস্থ, সুস্থতার জন্য নামাজটি পড়বেন। আপনারা বিপদে আছেন, অশান্তিতে আছেন, এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন। আপনি যে কোনো প্রয়োজনের জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। নিয়তটি বাংলাতে করবেন, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি।
নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 10 বার পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ে আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন, ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনি যে বালিশের মধ্যে ঘুমান ওই বালিশটা আপনার উরুর উপরে, আপনার রানের উপরে বালিশটা রাখবেন। রেখে এইভাবে বালিশের উপরে হাতটা রাখবেন। হাত রেখে সর্বপ্রথম 11 বার নবীজির উপর মহাব্বতের দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? যারা পারেন নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদটি পড়াটা হচ্ছে উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফটা দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুরূদ শরীফটি কতবার পড়বেন? 11 বার। দুরূদ শরীফ পড়লে কি হবে? নবীর প্রতি মহব্বতে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। শুধু তাই নয়, নবীজির সাথে একসাথে জান্নাতে কাছাকাছি থাকবেন। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় নম্বরে ইস্তিগফার, ছোট্ট মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি 11 বার পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন? ইস্তিগফারটি ছোট্ট কিন্তু দাম অনেক বেশি। সেটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শ্রেষ্ঠ জিকিরটি 11 বার পড়বেন। 11 বার পড়লে কি হবে? যে মা, যে বোন, যে মুসলিম ভাই এই জিকিরটি করবেন, এই জিকির আল্লাহর আরশে চলে যায়। আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন, কিরে জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? জিকির বলে আল্লাহ আপনার অমুক বান্দা, অমুক ইমানদার নারী পুরুষ আপনার জিকির করে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না। যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না করেন নাড়াচাড়া বন্ধ হবে না। আল্লাহ পাক ওই বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন, তারপরে জিকির নাড়াচাড়া বন্ধ করে। আল্লাহু আকবার। তাহলে প্রথমে 11 বার দুরূদ শরীফ বললাম, 11 বার ইস্তিগফার বললাম, 11 বার শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললাম। তারপরে 11 বার শ্রেষ্ঠ
ওই যে দোয়াটি বালিশে হাত রেখে শুধুমাত্র 11 বার আল্লাহর প্রতি ভরসা রেখে যদি পড়েন, জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না। পরীক্ষার আমল, পরীক্ষিত আমল আল্লাহ পাক আপনার তাকদীর পরিবর্তন করে দিবেন। বালিশে ভাবে ডান হাতটা রাখবেন, রেখে তারপর 11 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 11 বার পড়বেন বালিশে হাত রেখে। দ্বিতীয় নাম্বার দোয়াটিও বালিশে হাত রেখে 11 বার পড়বেন। এই দোয়াটিও 11 বার পড়বেন। সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাতি। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাতি। আরেকবার বলছি সহজের জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাতি। 11 বার বালিশে হাত রেখে পড়বেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতে ভাবে হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, হাত উঠাইয়া 3 বার পরে নিবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ চাইবেন। মা বাবা, ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ জিন্দেগির তামাম গুনাহগুলো আপনার মাফ করে দিবেন আল্লাহর কাছে। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, দরিদ্রতা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। সুস্থতা চাইবেন, নেক হায়াত চাইবেন, জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, সকল হাজত পূরণ করবেন আল্লাহর কাছে। তারপর আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই শ্রেষ্ঠ আমলটি আমার মা বোনেরা যদি করতে পারেন, আমার মুসলিম ভাইরা যদি করতে পারেন, একদিন, শুধুমাত্র একদিন করলেন হবে না, এটা যদি আপনি বারবার, যদি কয়েকদিন পর পর যদি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই ফলাফল দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান